আসসালামু আলাইকুম আনায়াস মম কিচেন। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব। সেটা হলো কেক রেসিপি। এই কেকটা বানাতে কিন্তু আপনাদের কোনো প্রকারে বেক করতে হবে না। মাত্র 10 মিনিটে আপনারা এই কেকটা বানিয়ে নিতে পারবেন। এক চুলায় চা বসাবেন আর এক চুলায় এই কেকটা তৈরি করে নিতে পারেন। তো ঝটপট এই কেকটা কিভাবে তৈরি করবেন আমি সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটা ডিম ভেঙে নিলাম। এটা নর্মাল তাপমাত্রার ডিম নিতে হবে। তারপরে আমি হাফ কাপ চিনি দেইনি, আমি এখানে 1/3 কাপ চিনি দিয়েছি, কারণ যেহেতু আমরা এই ব্যাটারটা বেশি পাতলা করব না, সেক্ষেত্রে মিষ্টির পরিমাণটা কিন্তু এটা ঠিক আছে। তো আমি 1/3 কাপ চিনি দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি। আর আপনারা যদি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করেন সেক্ষেত্রে কিন্তু সময়টা অনেক কম লাগবে। যদি হ্যান্ড উইচ দিয়ে বিট করেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। তো আমি 10 থেকে 12 মিনিটের মতো বিট করব। আর বিট করতে করতে এক পর্যায়ে দেখবেন এভাবে কালারটা কিন্তু চেঞ্জ হতে থাকবে আর এটা একটু ক্রিমি ভাব চলে আসবে। তো এই পর্যায়ে কিন্তু আমাকে মানে ফোম হয়ে যাচ্ছে এরকম অবস্থা। তো আমি বিট করব না, প্রায় 12 থেকে 13 মিনিট বিট করছি। এবারে আমি দিয়ে দিলাম 1 ফুড কাপ রান্নার রেগুলার তেল আর সামান্য একটু লবণ। এটা দিয়ে আমি আবারও ভালোভাবে একটু বিট করে নিব। তো এবারে শুকনো উপকরণগুলো অ্যাড করব। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আটা, চাইলে ময়দাটাও নেওয়া যাবে। আর দিয়ে দিলাম হাফ টিস্পুন দিয়ে দিলাম আমি বেকিং পাউডার, আর 1 টিস্পুন দিয়ে দিলাম গুঁড়ো দুধ। তো এটা দিয়ে আমি ভালোভাবে চেলে নিচ্ছি। আর অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে ব্যবহার করবেন, এতে করে ব্যাটারটা খুব স্মুথ হয়। তো আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, আপনারা চাইলে একটা চামিচ বা স্প্যাচুলা দিয়েও বিট করতে পারেন, মানে মাখিয়ে নিতে পারেন। তো আমি যেহেতু এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি না, সেক্ষেত্রে একটু লেবুর রস দিয়ে দিলাম, যাতে করে ডিমের যে গন্ধ থাকে সেটা চলে যাবে। তো এইভাবে কিন্তু এরকম করে স্টিকি করে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি শক্ত হবে না। যত ব্যাটারটা নরম হবে আপনার কেকটাও কিন্তু ততটাই নরম এবং তুলতুলে হবে। তো আমি এখান থেকে একটু ব্যাটার নিয়ে অবশ্যই হাতে তেল অথবা ঘি মাখিয়ে নিতে হবে। আমি হাতে একটু ঘি মাখিয়ে নিলাম, না হয় হাতের সাথে লেগে যাবে। তো এভাবে করে মাখিয়ে হাতে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। অবশ্যই ডুবো তেলে ভাজবেন। আর এটা কিন্তু খুব কম আঁচে আপনারা ওই মানে ভাজবেন। পুরো ভাজাটাই আমি কম আঁচে করব। প্রথমে আমি আঁচটা একটু কমিয়ে রেখেছিলাম, পরে আবার একটু হালকা একটু বাড়িয়ে দিব। কিন্তু এটা কিন্তু বেশি খুব আঁচে ভাজা যাবে না, তাহলে উপরটা কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো অল্প আঁচে এটা ভেজে নিব। এক পিসটা ভালোভাবে হয়ে গেলে তারপর উল্টে দিবেন, না হয় বেশি নাড়াচাড়া করলে কিন্তু এটা ভেঙে যাবে। তো আমার এক পিসটা ভালোভাবে কালার চলে আসছে, আমি অপর পিসটা উল্টে দিচ্ছি। আমি এইভাবে করে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো এটা ভেজে নিব। আর এর মধ্যেই কিন্তু আমাদের কেকটা পুরোপুরি হয়ে যাবে। আর দেখুন এই পর্যায়ে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে আর এই কেকটা কিন্তু ভিতরটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো এবারে নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর, খুব সহজে ঝটপট কেক তৈরি হয়ে গেল। আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।